নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আমি গজল কম বলছি, মানে জীবনী নিয়ে যেতে হবে তো তার জন্য, নাহলে গজলই 3 ঘন্টা বলবো, ডায়েরি বের করবো না বলতো। ঠিকই, কাল থেকে বেশি হবে, কারণ আজকে প্রথম রাজ্যে আমি জীবনীর সেটিংয়ে গাই বেশি। জি, কারণ গজল বললে তো খালি হবে না বাবু, জীবনী নিয়ে যেতে হবে, আমাকে আবার কারবালা পৌঁছাতে হবে, এটা একটা ব্যাপার আছে। মজা শুনেন, দুটা ছন্দ পড়ে দিচ্ছি। কিন্তু একজন মা নিজের শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা পারবেন না? দেখান, আমি গজলে দুটা লাইন বলে দিচ্ছি। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। শ্বশুর কাকে বলে দেখেন বাবা, যারা শ্বশুর আছেন বৌমাকে বেটি বলে ডাকিয়েন, অটোমেটিক আপনার বৌমা আপনাকে আব্বা বলে ডাকবে। জি, আর বৌমাকেও বলবো আপনি নিজের শ্বশুরকে আব্বা বলে ডাকিও, অটোমেটিক তোমার শ্বশুর তোমাকে মা বেটি বলেই ডাকবে। এক হাতে তালি বাজে না? জি, শায়ের বলছেন, বাবা বলেন ওগো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না। বাবা বলেন ওগো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। গজল বলা যাবে না, 500 টাকা দেয় না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মা কি জিনিস জানেন? দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। 500 টাকা দিল না, গজল আর বলবো না, থাক। হ্যাঁ, এসে এবার দেখতো ওইদিকে যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখিয়ে দিকার মা বোন আর কি করে। ও আচ্ছা, এদের তরফ থেকে দিচ্ছে। সুবহানাল্লাহ। বাবা ভাইরা, মা বোনেরা, যে ঘটনাটা বলবো বলছিলাম, না বললে মানায় না। আজকে একটা দিন গেল, গতকালকে ঈদ হয়েছে। আচ্ছা, ওদিকে দিবে, মাশাআল্লাহ। আচ্ছা খালা, কথা কম বলো, হ্যাঁ, একটা ঘটনা বলে দি, আর নাহলে জীবনী আবার পৌঁছানো যাবে না ওখানে নিয়ে গিয়ে কারবালাতে। সেইবার তাড়াতাড়ি হাঁট বেটা, হ্যাঁ তাড়াতাড়ি হাঁট, কিন্তু নিচে দেখেই হাঁট, খুঁটি আছে, লড়িস না। সুবহানাল্লাহ, খুব ভালো ছেলে, সোজা ছেলে আছে, বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, খুব সোজা ছেলে। জি, এক বাপের একটাই। আচ্ছা, ওই জন্য এত সোজা। ক টাকা আছে রে? কজন রে? একজনই দিল। সুবহানাল্লাহ। এই দেখেন, বড় চালাক মেয়েটা গো। ঠিক আছে, বস বেটা, চলো উপরে আই, উপরে আই। একজন 200 টাকা দিয়েছে, আর মেয়েটা এত চালাক। মৌলী সাহেব, আপনি খালি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে বললেন, আমি মা বাপকেও ভালোবাসি। দেখেন, 1000 টাকা দিয়েছে কোনো আল্লাহর বান্দি। উনি বলছেন শ্বশুর শাশুড়ির নামে আর মা বাবার নামে, দুঃখ যেন কেউ না পায়। খুব চালাক মেয়ে, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। উত্তরটা শুনে নেন, আবার টেনশনে থাকবেন যে মৌলী সাহেব টাকা তো 5 জন বলে 6 জন পেলেন, কিন্তু উত্তর দিলেন না, নাকি? উত্তরটা শুনে নেন। আমিও আবার যদি ভুলে যাই তো আবার বাধা থেকে যাব, যার জন্য আগে বলে দিচ্ছি। মাওলা আলীর মোট ছেলে মেয়ে কজন বললাম জি? তার মানে মনে রেখেছেন? হ্যাঁ, মনে আছে। 32 জন, তার মধ্যে 15 জন ছেলে। আর তো বলতে হবে না, হয়ে গেল না? কেতাবে আমি এটাই স্পষ্ট খুতবাতে মুআররামে লেখা আছে হযরত, 15 জন ছেলে আর 17 জন মেয়ে। বুঝা গেছে খালা? বুঝতে পারলেন? 15টা ছেলে আর 17টা মেয়ে। মাওলা আলীর মোট ছেলে মেয়ে 32 জন। জি, তাহলে উত্তর কমপ্লিট, বাকি থাকলো না। এখন আসেন, এই যে গতকালকে ঈদ হলো, 30 তারিখ রমজান মাসের 30 রোজা পূর্ণ হলো, কিংবা 29 রমজানের সন্ধ্যায় অনেক বছর দেখেছেন চাঁদ হয়ে গেছে। আরবি মাস 30 হয় আর 29 হয়, 28 হবে না, 31 হবে না। মদিনার সরজমিন খালা, কোনো গল্প নয়, আমি সোজা একটা ঘটনা বলে ক্যাম করব, শুনেন। এখন তো শেষ করে দিতাম, কিন্তু ঘটনাটা না বললে আবার ওদিকে আগাতে পারবো না, যার জন্য বলে দিই। 29 গত হয়ে সন্ধ্যাবেলায়, কিংবা 30 পূর্ণ হয়ে সন্ধ্যাবেলায় মদিনাতে এলান হয়ে গেল যে আগামী কালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যার সময় যখন ঈদের চাঁদ, ধরুন যে 29 তারিখে চাঁদ হয়ে গেল, আর চাঁদ দেখার হুকুমও আছে, শাহাদাত পাওয়া গেল। ইমাম সাহেব মসজিদের মাইকে দাঁড়িয়ে বলছে খুশির সংবাদ, আগামী কালকে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, চাঁদের শাহাদাত হয়ে গেছে, মানে চাঁদের খবর পাওয়া গেছে। নারা লাগাতে লাগলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মোবারক। এবার মোতাকিবকে বের করবেন, যাকে আমরা ইত্তেকাব বলি, ইত্তেকাবকে বের করবেন। তো যখন চাঁদের খবর হয়ে যায় মাইকে মসজিদের, তখন গ্রামের অবস্থা কি হয় বলেন তো? সন্ধ্যার বেলা নামাজের পরে খুশি আর খুশি। কেমন খুশি? ছোট বড় ছেলে মেয়ে সবাই খুশি যে আগামী কালকে ঈদ। আর বাচ্চাকে তো বাড়িতে পাওয়াই যাবে না, মসজিদে মাওলানা সাহেব যেমনই নারা লাগাতে লাগবেন যে ইত্তেকাবকে বের করব, ছোট বড় সব বাচ্চা একেবারে মসজিদে যাবে খুশিতে। হ্যাঁ, আর বাচ্চারা আবার দেখবেন এরকম এরকম, তোর নাম কি রে? নাজির হোসেন। আর এটা কি? শেখবার।
সাইবার, আচ্ছা সাইবার হোসেন আর নাজির হোসেন। তো এরা গল্প করেছে কিনা জানি না, চাঁদের খবর যখন হয়েছে বাড়ি থেকে বেরিয়ে নাজির সাইবারকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কালকা ঈদের নামাজে কি পিনা যাবি করেছিলি? এই চিন্তায় পড়ে গেছে, মৌলভী সাহেব কেমন করে জানলে নাকি? সুবহানাল্লাহ। বেরাদার, ব্যাপার ওটা নেই বাপ, এটা বাচ্চারা তো বাচ্চারা, জওয়ান জওয়ান ছেলেরাও এরকম করে, আমরাও করি। মৌলানা সাহেবকে আমি হয়তো ফোন লাগিয়ে জিজ্ঞেস করছি কি ব্যাপার হাজ্জাত এবার জুব্বা তৈরি করলেন কিনা, হয় এটা বন্ধুত্ব থাকলে হয়। তো বাচ্চারা বেশি করে এটা। মদিনার সরজমিন 29 কিংবা 30 গত হয়ে চাঁদের শাহাদাত পাওয়া গেছে, আর 30 হলে তো চাঁদের শাহাদাতে